উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮, হাসপাতালে ভিড় না করার অনুরোধ। বিমান বিধ্বস্তে নিহত ২০ শিশুসহ ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শতাধিক শিক্ষার্থী। বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষাও। নিহতের সংখ্যা গোপনের গুজব ছড়ানো হচ্ছে। প্রেস সচিবের বিবৃতি, নির্ভুল তালিকা জনসম্মুখে প্রকাশ করবে সরকার। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিন্দু ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত। শুরুতেই বিমান বিধ্বস্তের খবর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে ২৫ জনই শিশু, একজন পাইলট, অপরজন শিক্ষিকা। নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় তিনি হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানান। মরদেহ হস্তান্তর করেছেন ৮ জনের কাছে। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনো বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে একজন মৃত্যুবরণ করেছে, সেখানে ৩ জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি, ইউনাইটেডে আসলে একজন, সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড, ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। গতকাল রাত থেকে 12 ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। এই বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত এবং নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে আজ সারা দেশের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা গোপনের গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে
অপপ্রচার চালানো হচ্ছে। সরকার অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চায় যে এ দাবি সঠিক নয়। এ মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ এবং নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। দুর্ঘটনায় কারো পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা এবং অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে। সাতক্ষীরার তালায় পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাতে উপজেলার আটারই গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনা নিহতের মা পারুল বেগমকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় একজন ভ্যান চালক। স্বজনরা জানায় হাবিবুর রহমান মাদকাসক্ত ছিলেন। রাতে হাবিবুর মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে স্ত্রী শান্তা খাতুন এবং মা পারুল বেগমের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় হাবিবুর। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরগুনার তালতলীতে তালুকদার পাড়া প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ 7 বছরেও শেষ হয়নি। নানান ভোগান্তির মধ্যে ক্লাস করছে বিদ্যালয়ের 450 শিক্ষার্থী। সেখানকার শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানালেও সমাধান পাননি তারা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। বরগুনার তালতলী উপজেলা প্রতিনিধি জলিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। 2018-19 অর্থ বছরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় তালতলীর তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের 3 কোটি 81 লক্ষ টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজ পায় হাজি এন্টারপ্রাইজ অ্যান্ড মেসার্স কোহিনুর জেভি। চুক্তি অনুযায়ী ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখ। তবে চুক্তি শেষের 5 বছর পার হলেও ভবন নির্মাণ কাজ শেষ না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে পুরাতন ক্লাসরুমে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম করছিল তা জরাজীর্ণ হয়ে পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি নামলে এদিক থেকে পানি আসে, ওদিক থেকে পানি আসে, যার কারণে আমরা ক্লাস করতে পারি না। আমাদের ক্লাসে ফ্যান নাই, আমরা গরমে এই জায়গায় বসে প্রচণ্ড গরমের তাপে এখানে বসে পড়ালেখা করতে হয়। সেজন্য আমাদের পড়াশোনায় বিভিন্ন স্টুডেন্ট এই গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি, অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীরা সঠিকভাবে পাঠদান গ্রহণ করতে পারছে না। যেখানে শিক্ষার পরিবেশ ঠিক থাকে না সেখানে আমাদের পাঠদানের গুরুত্ব সহকারে নিতেও পারে না। প্রথম ব্যর্থতা আমি মনে করব ঠিকাদারের। এরপর হলো যারা কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা সঠিকভাবে এটাকে তদারকি করছে না। উপজেলা, তারপর ডিসির কাছে, তাকার বরগুনা আপনার যে ইঞ্জিনিয়ার কাছে শিক্ষা প্রকৌশলী, আমি সেখানে গেছি, সেখানে যাই আমি আবেদন করছি, কিন্তু আবেদন করলে আবেদনই করা হয়েছে, কিন্তু আবেদনে কোনো ফল বা তার কোনো রেজাল্ট আমি পাইনি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। চুক্তির মেয়াদ অনুযায়ী কাজ শেষ করতে না পারার বিষয়ে কথা বলতে রাজি হয়নি জেলা শিক্ষা প্রকৌশল বিভাগ। তবে নির্মাণ কাজটি দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। অনেকগুলো স্কুলের কাজ কিন্তু আমরা দ্রুত শুরু করতে পেরেছি। তো আমরা আশা করি আমরা প্রত্যেকটি সমন্বয় মিটিং এবং আলাদা আমরা আলোচনা করি। তা আমি যেহেতু এটাও জানলাম, আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাথে যে ইঞ্জিনিয়ার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলব যেন কাজটি দ্রুত করে এবং যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিল নিয়েছেন 2 কোটি 33 লক্ষ টাকা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। নোয়াখালীর চৌমোহনী বাজারে পাশ দিয়ে যাওয়া খাল ভরাট হয়ে যাওয়ায় অতিবৃষ্টি এবং বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা দূর হতে বাধা সৃষ্টি করছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেগমগঞ্জ উপজেলার প্রায় 5 লাখ মানুষকে। আশেপাশের ময়লা আবর্জনা প্রায় বন্ধ হয়ে গেছে খালটি। এতে বর্ষাকালে জমা পানি নামতে দেরি হচ্ছে। নোয়াখালী থেকে মানিক ভূঁইয়ার তথ্য এবং ছবিতে জানাচ্ছেন জাবালুন নূর। এক সময়ে চৌমোহনী বাজারের মালামাল আনা নেওয়া হতো এই খালটির নৌকাতে। আজ সেই খালই বেগমগঞ্জ উপজেলার প্রায় 5 লাখ মানুষের জলাবদ্ধতার কারণ। অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢলে পানি জমলেও খালে জমে থাকা ময়লা আবর্জনার কারণে পানি নামতে দেরি হয়। নোয়াখালীর
ঐতিহ্য একটা খাল, যে খালটা দীর্ঘদিন থেকে আপনার এই ভরাট হয়ে আছে বর্জ্য বা অসাধু ব্যবসায়ী বা দখলদারদের কারণে। যারা আমাদের পার্শ্ববর্তী দোকানদাররা আছে এরাই ময়লা পালাইছে, এরাই অবদান করছে, আবার এরাই ময়লা পালাই পরবর্তীতে এই খালটা ওরাই দখল করে। জবরদখলও আছে, একটা আছে যেমনটা যেন তার যেখানে সেখানে আমরা ময়লা ফেলি। এই ময়লা ফেলার কারণে মনে করেন পালাইতে এটা পাহাড় আকারে ভরাট হয়ে গেছে। যখনই বন্যা হয় তখন সবাই স্মরণ করে, কিন্তু এরপরে এটা ভুলে যায়। প্রকল্প নেয়, প্রকল্প বাস্তবায়ন হয় না। এটা প্রশাসন যখন সিজন, এটা শুকনো সিজন, তখন এটাকে খাল সংস্কার করা কাটা উচিত, এটা করে না। খালের ওপর দিয়ে ব্রিজ তৈরি হওয়ায় জলাবদ্ধতা আরও বেড়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা। সরকার যদি বন্যা পরবর্তীতে যদি খালের সংস্কারটা করতো, খাল পুনঃখনন করতো, তাহলে আজকে জলাবদ্ধতার সৃষ্টি হতো না, কৃত্রিম বন্যাটা হতো না। অনেকের বাড়িতে পানি উঠে গিয়েছে। এর সমস্যাটা হলো আজকে খালগুলো সংস্কার হচ্ছে না, অবৈধভাবে খালের পাশে আজকে অনেকেই অনেক বিল্ডিং এবং অনেক দোকানপাট করে মানুষ অবৈধ দখল করে ফেলেছে। আমরা এখানে দুইটা ধরনের কাজ করছি, একটা হচ্ছে অস্থায়ীভাবে, এখন যেটা পরিষ্কার চলছে অস্থায়ীভাবে, আর স্থায়ীভাবে যাতে হচ্ছে এটা আর ভবিষ্যতে কখনো যাতে ময়লা না ফেলে, এবং হচ্ছে দুই পাশে যাতে হচ্ছে আমরা ওয়াকওয়ে সহ একবার স্থায়ীভাবে দোকানগুলো যাতে পিছনে বাড়তে না পারে, সেই জন্য আমরা কিন্তু জলবায়ু পরিবর্তন ট্রাস্টে একটা প্রজেক্ট পাঠিয়েছি। দ্রুত খাল খনন ও ময়লা আবর্জনা পরিষ্কার করে এ সমস্যার স্থায়ী সমাধান চান সাধারণ মহল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। দ্বিতীয় দিনের মতো আবারও সারা দেশে অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিও ভুক্তি সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিও ভুক্তি সহ তাদের দাবি আদায় অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদের অনুরোধ জানান। দাবি না আদায় হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। দর্শক, বিমান বিধ্বস্তের হতাহতদের তথ্য জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে শহীদুল্লাহ গাজী। গাজী, ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইনস্টিটিউটে দগ্ধ কতজনকে আপনি দেখতে পাচ্ছেন এবং সেখানে পরিস্থিতি এখন কেমন? নতুন করে প্রাণহানির কি কোনো খবর পাওয়া গেছে কিনা আমাদের দর্শকদের জানাবেন। অরণ্যা, আপনারা যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তেই রয়েছি যে বার্ন ইউনিট। আপনারা জানেন গতকালকে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে যারা মারাত্মকভাবে জ্বলছে এবং যাদের শরীরে প্রায় 80, 70, 80 এবং 90 পর্যন্ত পুড়ে গিয়েছিল, তাদেরকে কিন্তু বার্ন ইউনিটে নিয়ে আনা হয়েছিল। এখানে সর্বমোট রোগীর সংখ্যা ছিল 78 জন। এর মধ্যে আজকে পর্যন্ত সকাল 8টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যে ব্রিফিং করেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসার পরে মোট 10 জন রোগী মৃত্যুবরণ করেছে। এর মধ্যে 8 জনকে তারা আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছেন এবং 2 জন যারা রয়েছেন এর মধ্যে এই সাথে 10 জনের সাথে কিন্তু তাকেও বলা হয়েছে, যিনি পাইলট ছিলেন তাকেও বলা হয়েছে। পাইলটকে এখন যিনি পাইলট ছিলেন, বিমান চালক ছিলেন, তিনি তার মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং অন্য জনের একজন রয়েছে, সেটাকে এখন শনাক্ত করতে পারেনি। সব কিছু মিলে 10 জনের মধ্যে 8 জনকে কিন্তু তারা নিজেদের অর্থাৎ আত্মীয় স্বজনের কাছে তারা হস্তান্তর করছে মৃতদেহ। এবং এই পর্যন্ত এখন পর্যন্ত যেখানে রয়েছে হাসপাতালে প্রায় 42 জন মতো লোক রয়েছে। কিন্তু আপনারা জানেন 4 ঘন্টা পর পর কিন্তু তারা এখান থেকে একটা ব্রিফিং করে। এখন পর্যন্ত 8টার পরে এখনো ব্রিফিং হয়নি। আবার পরবর্তীতে রোগী আছে কোনো মারা গেছে কিনা সেটা কিন্তু আমাদের জানতে হলে 2টা নাগাদ আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। তো যারা আজকের ব্রিফিং করেছেন তারা আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত 6 জনের শনাক্ত করা তাদের সম্ভব হয়নি। তবে যারা চিকিৎসাধীন আছে এর মধ্যে 5 জনের অবস্থা খুবই মারাত্মক অবস্থা তারা রয়েছেন, তাদের কথা তারা আসলে বলতে পারছেন না। এই ছিল আজকে ব্রিফিং এর অবস্থা। এবং এখানে এসে যেটা আমি দেখেছি সকাল থেকে এই পর্যন্ত পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, মানুষ যারা যতক্ষণই সময় হচ্ছে মানুষ কিন্তু বেশি এখানে আসছেন এবং ডাক্তারও কিন্তু আমাদেরকে এই কথা বলেছেন যে রক্তের যে প্রয়োজনটা ছিল এখন আপাতত 100 ব্যাগ রক্ত হইলে কিন্তু যে রোগীরা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করা সম্ভব। রোগী রক্তদাতা অনেক সংখ্যা অনেক বেশি, প্রায় হাজার রক্ত
রক্তদাতা এখানে চলে আসছেন। ডাক্তার আমাদেরকে বলেছেন অন্তত আপাতত যারা নতুন কোন রক্তদাতা যেন এখানে এসে ভিড় না করে, এই কথাটা বলেছেন। এবং আরেকটা কথা বলেছেন, ইতিমধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখানে কিন্তু তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারা কিন্তু অনেকগুলি তৃতীয় লিঙ্গের সদস্যরা এখানে আসছেন তাদেরকে রক্ত দেওয়ার জন্য। তাদের নাম ঠিকানা রাখা হয়েছে, পরবর্তীতে যদি রক্তের প্রয়োজন হয় তাহলে তাদেরকে ডাকা হবে বলে তাদেরকে জানিয়েছেন। তো মূলত এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখেছি, এই সংখ্যা 27 জন যে মৃত্যুবরণ করেছে সেই সংখ্যাটাই এখন রয়েছে। আমরা পরবর্তীতে আপডেট এখন পর্যন্ত পাইনি, পরবর্তীতে কোনো ঘটনার সূত্রপাত যদি হয় তাহলে আমরা আমাদেরকে জানিয়ে দিতে পারবো। অনন্যা, আপনার বিষয়ে আমি আপনার মাধ্যমে একটা বিষয় আমি জানা দিতে চাই আপনাকে, যে বিষয়টি হলো যারা ডাক্তাররা যেটা বলেছেন আপাতত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেন এখানে প্রবেশ না করেন। তার কারণ যখন একজন রাজনীতি নেতা এই হাসপাতালে প্রবেশ করে তার সাথে প্রায় 1 থেকে 150 লোক এখানে প্রবেশ করার কারণে তাদের ট্রিটমেন্ট দিতে খুব সমস্যা হয়, অসুবিধা হয়। এই বিষয়টাও মাথায় রাখার জন্য তারা আমাদেরকে বলেছেন। সবকিছু মিলে আমি আত্মীয়স্বজন যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে এই যে দুর্ঘটনা ঘটলো এই দায় কে নিবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। অরণ্যা, ঢাকা মেডিকেল ঢাকা ইউনিয়ন থেকে। ধন্যবাদ অনন্যা। গাজী, আপনাকে ধন্যবাদ। আশা করছি পরবর্তী সংবাদে হয়তো আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 27, চিকিৎসাধীন 78, হাসপাতালে ভিড় না করার অনুরোধ। বিমান বিধ্বস্তে নিহত 20 শিশু সহ 8 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শতাধিক শিক্ষার্থী। বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষাও। নিহতের সংখ্যা গোপনের গুজব ছড়ানো হচ্ছে। প্রেস সচিবের বিবৃতি, নির্ভুল তালিকা জনসম্মুখে প্রকাশ করবে সরকার। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।